বন্ধুগণ, পেঁপে দিয়ে মুসুরির ডালের এই রেসিপিটা একবার বানিয়ে খান, ভীষণ খেতে মজা। আর এই জন্য নিয়েছি আমি অর্ধেকটা পেঁপে, যেটাকে আমি কেটে ছুলে পাতলা করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব যে অর্ধেকটা পেঁপে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পেঁপের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। পেঁপেগুলোকে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো। দু 3 মিনিট পর ফিরে এলাম, আবার একটু নেড়ে চেড়ে নেব, নাহলে পুড়ে যাবে। এবার নেড়ে চেড়ে আমি পেঁপেগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে পেঁপেগুলোকে উঠিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব আমি 2 চামচ সর্ষের তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা জিরে পরিমাণ মতো, একটা লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, 8-10 কোয়া রসুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব। তারপর এখানে একটা দিয়ে দেব মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ। নেড়ে চেড়ে আদা রসুনটাকে আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এবার একটু দিয়ে দেব জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর ভাজা মশলা জিরে আর ধনেকে এক জায়গায় আমি ভেজে রেখেছিলাম, সেটা থেকে দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ। আর স্বাদ মতো লবণ। লঙ্কাটা আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব, সেই জন্য গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে পুরো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁপে ভাজাগুলোকে। এই মশলার সঙ্গে পেঁপে ভাজাগুলোকে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে মিনিট 3 পেঁপেগুলোকে আমি কষিয়ে নেব। 3-4 মিনিট পর আমি দিয়ে দেব ভেজানো মসুর ডালগুলো 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। জল থেকে ছেঁকে আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁপের সঙ্গে আবারও ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 2-3 সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর যেহেতু মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব গরম জল। পেঁপেটা আমার ভাজা আছে, আর মসুর ডাল তো অল্প টাইমের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। গরম জলটা দিলে আরও তাড়াতাড়ি আমার তরকারিটা রেডি হয়ে যাবে। গরম জলটাকে দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা 4টে। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেব। আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর কোনো জল নেই। এরপরে যদি আমি ঢাকনাটা না খুলতাম তাহলে হয়তো তলে লেগে যেত। নেড়ে চেড়ে নিলাম। আমার পেঁপেগুলো সেদ্ধ তো হয়ে যাবে, কিন্তু ডালটা একটু পাতা পাতা হয়ে আছে, সেই জন্য আবারও 1 কাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। আর গ্যাসটা লো টু মিডিয়াম রাখবো। 3 মিনিট পর আমি ফিরে এলাম। পুরোপুরিভাবে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এটা
একদম ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। যেহেতু ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার। এই অবস্থায় আমি রেখে দেব, সেই জন্য আর আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। দিয়ে দিলাম গরম মশলা আর কুচানো কিছুটা ধনেপাতা। নেড়ে চেড়ে গরম মশলা আর ধনেপাতাটাকে মিশিয়ে নেওয়ার পর আবারও 2 মিনিট আমি লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে যার সঙ্গেই খাবেন ভীষণ মজাদার একটি রেসিপি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা।